আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে দূরত্ব, গতি। অর্থাৎ দূরত্ব এবং গতি বা সময় থেকে যে কোনো চাকরি পরীক্ষার মধ্যে এই যে একটা টপিক আছে দূরত্ব, সময়, গতি, এই টপিক থেকে কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন কমনলি আসে, মাস্ট বি একটা কোয়েশ্চেন হলেও কিন্তু এখান থেকে করা হয়। সো আজকে আমরা স্টার্ট করলাম দূরত্ব, সময়, গতি। এখন গতি এবং হচ্ছে গড় গতি সিমিলার, অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় গতি নির্ণয় করেন তাহলে কিন্তু একই নির্ণয় করবেন, আবার যদি আপনাকে বলে গড় গতি নির্ণয় করেন তাহলে কিন্তু আপনি সেমটাই নির্ণয় করবেন। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে বিশেষ করে হচ্ছে দূরত্ব, গড় এবং যে সময় নির্ণয় রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু 3-4টা ইকুয়েশনের সাথে যদি আপনি পরিচয় হতে পারেন তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি সলভ করা যায়। তো প্রথম আমরা বুঝতে হবে সেটা হচ্ছে গতি আসলে কি। ওকে, সময়ের সাথে আমরা ফিজিক্সে পড়ি, সেটা হচ্ছে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় তাকে আমরা গতি বলি, আর যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয় সেটাকে আমরা স্থির বলি। সো ফিজিক্সের কনসেপ্ট কিন্তু ম্যাথে কাজে লাগানো যাবে না, বাট এতটুকু মনে রাখতে হবে যে সময়ের সাথে যদি কোনো বস্তুর মুভমেন্ট হয় বা এক স্থান থেকে অন্য স্থানে যায় সেই বস্তুটাকে আমরা বলতে পারি কি, সেই বস্তুটা একটা গতি আছে। এখন গতি নির্ণয় করার জন্য আপনার মনে রাখতে হবে গতি, গড় গতি অথবা গতিবেগ। কোনো বস্তুর যদি আপনি গতিবেগ নির্ণয় করতে চান তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কিন্তু ওই বস্তুটার গতিবেগটা বের হয়ে যাবে। তার মানে গতিবেগ দূরত্ব ডিভাইডেড বাই কি, সময়। অর্থাৎ দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, গতিবেগ পাই বা গড় গতিবেগ পাই। এই ইকুয়েশনটা মাস্ট বি মাথায় রাখতে হবে। যদি আপনারা এই ইকুয়েশনটা একটু মাথায় রাখতে পারেন তাহলে এই ইকুয়েশনটা কিন্তু ম্যাক্সিমাম অফ ম্যাথ করে ফেলা যাবে। আমি একটু পরে দেখাবো বিভিন্ন মন্ত্রণালয়ের যে চাকরি পরীক্ষার ম্যাথগুলো আসছে সেগুলো কিভাবে সলভ করতে হয়। তার আগে কিন্তু এই ইকুয়েশনটা জানতে হবে। গতিবেগ অথবা গতি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। অর্থাৎ দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, আমরা গতিবেগ পাই বা গড় গতিবেগ আমরা পাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন এই 1 নাম্বার ইকুয়েশনটা মাথায় রাখলে কিন্তু এই ইকুয়েশন থেকে আমরা আরো 2টা ইকুয়েশন পাইতে পারি। কেমনে? এখন আমরা জানি কি এই গতিবেগের নিচে কি আছে, মনে মনে একটা 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আমরা যদি আর গুণন করি তাহলে আমরা কি পাই, আর গুণন পাইলে আমরা দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ইকুয়েশন হয়ে গেছে। আমরা যদি দূরত্ব কখনো নির্ণয় করতে বলে তাহলে গতিবেগ যেটা থাকবো এই গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা কি পাবো, আমরা কিন্তু দূরত্বটা পেয়ে যাব সেম। এখন এটা থেকে কিন্তু আমরা আরেকটা ইকুয়েশন বের করতে পারি, সেটা হচ্ছে সময়। তাহলে আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে এটা নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তার মানে আমরা এটা নিচে আমি এইভাবে ডট ডট দিয়ে একটু বুঝাই, এটা নিচে মনে মনে একটা কি আছে, 1 আছে। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে আমাদের কি পাবো, আমরা যদি ছোট করে লিখি গতিবেগকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, সময়কে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি পাবো, বিটি সমান সমান, আর দূরত্বকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে বিটি সমান সমান কি, ডি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে, টি ইজ ইকুয়াল টু ডি বাই বি। অর্থাৎ যদি আমরা দূরত্বকে সময় দ্বারা ভাগ করি, দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, দূরত্বকে যদি আমরা কি করি, দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে তো আমরা কি করবো, গতিবেগটা পাবো। সো এই ইকুয়েশন ক্ষেত্রে আমরা কি বলতেছি, এটা ক্ষেত্রে হচ্ছে আমরা যে আমরা যদি সময়টা নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে দূরত্বকে কি আমরা বেগ দিয়ে ভাগ করব। দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা সময় পাবো। তাহলে আমরা বলতে পারি যে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই বেগ। অর্থাৎ দূরত্বকে যদি আমরা বেগ দ্বারা ভাগ করি আমরা কি পাবো, আমরা সময় পাবো। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এই 3টে ইকুয়েশন যদি আমরা জানি বা জানেন তাহলে কিন্তু এই যে দূরত্ব, বেগ এবং সময় রিলেটেড যত কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। ওকে।